আজকে খানিকটা দুঃসংবাদ দিয়ে শুরু করছি। সম্প্রতি পোল্যান্ডে নতুন একটি রুল এসেছে। গত দুদিন আগে এখানকার যিনি প্রেসিডেন্ট আছেন তিনি একটি নতুন রুল জারি করেছেন। আগে হতো কি, যারা সেনজেনের যেসব দেশে এসেছে অনেক সময় দেখা যেত কি ওইসব দেশে কোনো কারণে সে সুবিধা করতে পারছে না বা সুযোগ সুবিধা পর্যাপ্ত পাচ্ছে না বিদায় তারা এসে পোল্যান্ডের টিআরসির জন্য আবেদন করতো। আরেকটা সবচেয়ে বড় যেটা সুবিধা ছিল সেটি হলো আপনি পোল্যান্ডে এসে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করতে পারতেন এবং একই সাথে সাপোজ আপনি ধরেন লিথুনিয়াতে এসেছেন, রোমানিয়াতে এসেছেন, হাঙ্গেরিতে এসেছেন, ওখানকার যে টিআরসি ছিল ওই টিআরসিটা ভ্যালিড থাকা অবস্থায় আপনি পোল্যান্ডে এসে পোল্যান্ডের টিআরসির জন্য অ্যাপ্লিকেশন করতে পারতেন, একই সাথে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারতেন। কিন্তু গত দুদিন আগে যে নতুন রুলসটি এসছে সেখানে বলা হয়েছে জুনের 1 তারিখ থেকে আর কেউ পোল্যান্ডে মানে যারা সেনজেনে আসে তারা কখনো এখানে টিআরসিতে কনভার্ট করতে পারবে না। একই সাথে সবচাইতে যেটি বড় দুঃসংবাদ সেটি হলো অনেক স্টুডেন্ট আসে তারা করতে কি একটা সময় ক্যাপাবল না হইলে পরে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করে ফেলতো। এখন সে সুযোগটা থাকছে না। যারা স্টুডেন্ট ভিসায় পড়তে আসবে ডেফিনেটলি তাকে তার পড়াশোনা শেষ করতে হবে, আদারওয়াইজ নাহলে তাকে দেশে ব্যাক করে দেওয়া হবে। সো বুঝতে পারছেন ডে বাই ডে কিন্তু ইউরোপের প্রতিটি দেশের রুলস অনেক বেশি স্ট্রিক্ট করছে। তাদের যে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি যে ব্যাপারটি থাকে তারা দিন দিন সেটাতে খুব বেশি হটলাইনে যাচ্ছে। তবে পড়াশোনা যারা করতে আসবেন তারা যদি 2 বছর কষ্ট করে পড়াশোনাটা শেষ করতে পারেন আপনার জন্য এখানে অবধারিত সুযোগ রয়েছে। কেমন? আপনি যখন স্টুডেন্ট থাকা অবস্থায় আপনার কোনো ধরনের ওয়ার্ক পারমিটে কাজ নেই, কোনো ধরনের ওয়ার্ক লিমিটেশনস নেই, আপনি নিজের কাজ বা বেসিক্যালি ছেলেপেলেরা ফুড ডেলিভারি কাজ করে বা বিভিন্ন কাজ করে থাকে। পড়াশোনাটা শেষ হওয়ার পর যখন আপনার কলেজ ডিগ্রি থাকবে সেক্ষেত্রে আপনার টিএসসিটা ওপেন ওয়ার্ক পারমিট হয়ে যাবে। হোল লাইফ আপনি পোল্যান্ডে থাকলে পরেও আপনার কোনো ধরনের ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না। এটাতে গেলে একটা সুবিধা। তবে সবচেয়ে যেটি বড় দুঃসংবাদ সেটা আমার কাছে মনে হয় পোল্যান্ডে আপনি যদি এখন আসতে চাইলে আগে সেনজেনে যেসব দেশে থাকতো তারা সহজে এসে টিআরসি অ্যাপ্লিকেশন করে পোল্যান্ডে টিআরসি কনভার্ট করে ফেলতো, অথবা স্টুডেন্ট হিসেবে অন্য দেশ থেকে আসতো, ভার্সিটিতে অফার লেটার নিয়ে তারা সরাসরি অ্যাডমিশন দিয়ে পড়াশোনা শুরু করতো, এখানে টিআরসি অ্যাপ্লিকেশন করতো। বাট সেই সুযোগ আর থাকবে না। একই ওয়েতে জার্মান, ইতালিতে যে প্রসেসে যাওয়া যায় স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, তাদের ভার্সিটি অফার লেটার নিতে হবে, অ্যাম্বাসি ডেট নিতে হবে, অ্যাম্বাসি ফেস করে ভিসা দিলে পরে আপনি আসতে পারবেন। একই ক্ষেত্রে ওয়ার্কের ক্ষেত্রেও সেম রুলস থাকবে। তবে এই জিনিসটাতে হচ্ছে যারা সেনজেনে থাকবেন তাদের জন্য, যারা পোল্যান্ডে আগে খুব ইজিলি মুভ করতে পারতেন, আসতে পারতেন, সেই জায়গাটা বন্ধ হয়ে গেল। একই সাথে একটি সুসংবাদ বলতে পারি, যেটি আজকে টার্কিশে সম্ভবত পুতিন এবং ভ্লাদিমির জেলেনস্কি বৈঠক বসার কথা বলেছে। তারা যুদ্ধবিরতিতে নিঃশর্তভাবে পুতিন বলেছে সে যুদ্ধবিরতিতে যাবে। সো সেই জায়গাটা যদি হলে যারা পোল্যান্ডে বসবাসরত আছে তাদের জন্য অপরচুনিটির জায়গাগুলো বাড়বে। কেন বলছি, আপনি দেখবেন পোলিশ এবং ইউক্রেন ভাষা অনেকাংশে সিমিলার। এখানের বেশিরভাগ আপনি ইউক্রেন লোকজনকে পাবেন, যাদের ফলে সেখানে হাউসরেন্ট বেরোচ্ছে, ভ্যাকেন্সি কমেছে। যখন যুদ্ধবিরতি থামবে অন্ততপক্ষে যে 2-3 মিলিয়ন ইউক্রেন পোল্যান্ডে বসবাস করছে, আপনি যদি হাফও যদি চলে যায়, 15 লাখ লোকও যদি চলে যায়, সবাই তো আর কাজ করে না। 15 লাখের মধ্যে ধরেন 2 লাখ কাজ করে, তাহলে আপনার এই 2 লাখ জব ভ্যাকেন্সি ফাঁকা হয়ে যাবে। যারা থাকবে সেখানে তার জন্য সুযোগ হবে। তবে দুঃসংবাদ হচ্ছে, যেটা আমার কাছে মনে হয়েছে নতুন রুলস নিয়ে পোল্যান্ড আর নতুন করে কাউকে ওয়ার্ক পারমিট চাচ্ছে না। একই সাথে যারা স্টুডেন্ট থাকবে, আগে তো চাইলে ফরেন স্টুডেন্ট দিয়েও চালাতে পারতো, এখন যে জিনিসটা ম্যান্ডেটরি করেছে সেটা হচ্ছে 50% ফরেন স্টুডেন্ট বা সর্বোচ্চ 50% ফরেন স্টুডেন্ট থাকতে পারবে পোল্যান্ডের ইউনিভার্সিটিতে। সো নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো।